ডালের একটা প্যাকেট হাতে নিলাম ফ্রেশ, আপনারা জানেন মেঘনা গ্রুপের ডালের প্যাকেটে এমআরপি হচ্ছে 155 টাকা কেজি, 1 কেজি ওজন কিন্তু একই। সিটি গ্রুপের ডালের প্যাকেটে 135 টাকা কেজি। আরেকটা কোম্পানির কি একটা কোম্পানি যেন ধরলাম, এসিআইটা দেখলাম 145 না কিরকম একটা কত টাকা যেন দেখলাম। 3টা প্যাকেটে 3 ধরনের মূল্য দেখলাম। কেন? 1 কেজি ডাল সবটাই প্যাকেটজাত, এমন হতো যে খোলা প্যাকেট করা হয়নি, তাহলে আমি বুঝতাম যে দামের তারতম্য হয়েছে। 3টা কোম্পানিরই প্যাকেটজাত ডাল, সেই প্যাকেটজাত ডাল কেন এত টাকা হবে বা বিভিন্ন প্রাইসে বিক্রি হবে? তাহলে মেঘনা গ্রুপ যে 155 টাকা করছে, আমি সেটা কেন কিনবো যদি সিটি গ্রুপেরটাই আমি 135 টাকা কেজি পাই? কিন্তু আমার কথা হচ্ছে যে আগে আমরা মানুষকে বলতাম কি, আসেন আমার বাসায়, খুব ভালো কিছু খাওয়ার দরকার নাই, আসেন 4টা ডাল ভাত খেয়ে যাবেন। আর এখন সেই ডাল ভাতটা খাওয়াতে গেলেও আমার চিন্তা করতে হয়, 10 জন মানুষ আসলে আমার 1 কেজির উপরে ডাল চলে যাবে, 150 টাকার ডাল আমাকে খাওয়াই ফেলতে হবে। এই বিচার করে আমাকে কেন চলতে হবে? এই যে বাজার নিয়ন্ত্রণ, আমি আগের দিনও বলেছিলাম ইলিশের ব্যাপারেও সিন্ডিকেট। ইলিশ তো একটা খাদ্যদ্রব্যই, তাই না? তো সিন্ডিকেটটা মূলত খাদ্যদ্রব্যের ব্যাপারে। আমার যেটা বক্তব্য আজকে আমি এখানে যেই কারণে দাঁড়িয়েছি, যে এফবিসিসিআই এর প্রধান হচ্ছে সালমান এফ রহমান, আমরা সবাই জানি। তো সালমান এফ রহমানকে যে গ্রেপ্তার করা হলো, তাকে যে রিমান্ডে নেওয়া হলো, তাকে রিমান্ডে নেওয়ার পরে তার কাছ থেকে কেন জানা হলো না যে বাংলাদেশের সিন্ডিকেট ব্যবসায়ী কারা? এইটা এখনও সরকার কেন জানতে পারলো না? এবং তার রিমান্ডের ভাষ্য অনুযায়ী সিন্ডিকেটারদেরকে কেন এখনও গ্রেপ্তার করা হচ্ছে না? সিন্ডিকেটটাকে কেন এখনও ভেঙে ফেলা হচ্ছে না? কেন এখনও বাজারটাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? সরকারের একটি পদক্ষেপ সরকার তো 2 মাস পরে প্রায় একটি পদক্ষেপ নিয়েছে, সেটি হচ্ছে যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দিয়েছে। আমি মনে করি এই দায়িত্ব 2 মাসের জন্য না, আগামী 2 থেকে 3 বছরের জন্য এই দায়িত্ব দেওয়া দরকার।